দেখো দেখো ফ্রেন্ড, এখানে ওরা দুজন মিলে কি করছে দেখো। ঝামেলা করছে, মারছে ধরছে, মানে দুই দিদিবোন মিলে কি করছে, মানে এখানে না মানে আমাকে পাগল করে দেয় এরা। এই যে দেখো চুল টানাটানি করছে, এরপর আমাকে বলবে মা দেখো আমাকে ও মারছে, ও বলবে আমাকে ও মারছে। হ্যাঁ, একদিকে ডোরেমন দেখছে, তারপরে টিভি চালিয়ে রেখেছে, এদিকে ওদের চিৎকার, আমি আর নিতে পারছি না একদম। এত চিৎকার চেঁচামেচি আমি আর নিতে পারছি না। দুই মেয়ে আর কি বলবো। ওই যে ওই দেখো বড় মেয়ের চশমা নিয়ে এই যে দৌড়াদৌড়ি করছে, ইয়ে করছে, এখন যদি চশমাটা পড়ে যায় ব্যাস সর্বনাশ। তো দেখো এই যে তর্কতর্কি চলছে, তো যেহেতু টিভি চলছে তার জন্য আমি ভয়েসটা ভয়েস দিচ্ছি, কারণ কপিরাইট চলে আসবে টিভির সাউন্ডে। তো তার জন্য আমাকে ভয়েস দিতে হলো, নাহলে এখানে যা হচ্ছিল ঝামেলা মানে কি বলবো। আর পড়াশোনা তো মানে সেরকম কিছু নেই, শুধু এরকম করে বেড়াবে, জানি না কি হবে পড়াশোনা। আর গুড মর্নিং বন্ধুরা, তো এখানে দেখো মর্নিংয়ে আমি দেখো যোগা টোগা করে এখানে খেতে বসে গেছি। আর এই দেখো আমি এখন সকালের খাবারটা খাবো, রুটি আম তরকারি। আর দুপুরে দেখো দুপুরে কি হবে, আজকে তো যেহেতু রবিবার, তো রবিবারে এই যে মাংস রান্না করব, তার জন্য এই দেখো পেঁয়াজ টিয়াজ কষাচ্ছি ভালো করে। মাংস রান্না হবে, আলু ভেজে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ। আর এইখানে দেখো মাংস নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। তবে বন্ধুরা কি বলতো, মাংস কিন্তু কষাটাই ভালো লাগে খেতে, মুরগির মাংস। আর খাসির মাংস কিন্তু ঝোল ভালো লাগে, মুরগির মাংস কিন্তু কষানোই ভালো লাগে, ঝোল কিন্তু অতটা ভালো লাগে না। তো আমি অতটা মুরগির মাংস ঠিকঠাকভাবে করতে পারি না। তো কষা মাংসটা খুব ভালো লাগে মুরগির। আর আমার নিজের মাংস রান্না নিজেরই ভালো লাগে না, পছন্দ হয় না, জানি না কেন, ঠিকঠাকভাবে হয়তো করি না। আর আমার এত মানে নাকে মানে কি বলবো, তেল মেল গেলে না, নিঃশ্বাসের সাথে তেল ঠেল যদি যায় না, এই যে রান্না করি, আমার খুব অসুবিধা হয়, ওই জন্য আমি মাস্ক পরে নিয়েছি। এই গরমে রান্না করতে এসে তার মধ্যে তেলের একটা ভাবসানি রান্নার সব নাকে ঢুকে যায়, নাক ফাক পুরো জ্বালা পোড়া করে। তো তার জন্য আমাকে মাস্কটা পরতে বাধ্য হলাম আমি, এজন্য মাঝে মাঝেই মাস্ক পরেই আমি রান্না করি যখন অসুবিধা হয়। আর এইখানে দেখো সন্ধ্যেবেলা দেখো, না সরি এটা সন্ধ্যাবেলা না, তার পরের দিনের সকালবেলা, যেহেতু মেয়ে স্কুল যাবে বলেছিল যে চাউমিন করে দিতে, তো ওই জন্য আমি দেখো বরকে দিয়ে চাউমিন আনিয়েছি, কারণ চাউমিন আমরা বেশি খাই না। তো যেহেতু বললো টিফিনে চাউমিন নিয়ে যাবে, তো তার কারণে আমি চাউমিনটা আনা করিয়েছি। এখন চাউমিন রান্না করছি, এখন বলছে ওই স্কুল যাবে না, মানে কি বলো তো, এই যে চাউমিন বলছে আমি সকালবেলা এখানে খাবো, স্কুল যাব না। তো বড় মেয়ে স্কুল যাবে, তো দুজনের জন্যই করলাম। তো এই দেখো চাউমিন রান্না করছি, তো আমার ছোটো মেয়েকে বললাম যে একটু করে দে, তো দেখো করে দিচ্ছে। আর দেখো নুনটা একটু কম হয়ে গেছে বলে নুনটাও দিচ্ছি। তো এখানে দেখো আলু টালু ভেজে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চাউমিনটা রান্না করছি। আর এই যে দেখো আজকে চাউমিনটা মানে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে করলে কিন্তু চাউমিনটা ভালো লাগে খেতে। আর মেয়েকে বললাম যে করে দিতে, ছোটো মেয়ে করে দিচ্ছে দেখো ভিডিও রান্নাঘরে। আর বারবার করে শুধু আঙুলটা ক্যামেরার সামনে নিয়ে আসছে, মানে ও অতটা বাচ্চা তো পারে না। আর কি বলতো, চাউমিন করতে করতে যা ঘেমে যাচ্ছি কি বলবো, প্রচণ্ড ঘাম ঝরছে এখন চাউমিন করতে করতে, চাউমিন করতে খুব দেরি হয়। আর এখানে দেখো আম, আজকে সকালবেলা আবার দেখো গাছ থেকে কত আম পাড়া হলো, আমাদের অনেকগুলো আম গাছ। তো দেখো আগে যেগুলো ফুরিয়ে গেছে কিন্তু সব গাছের তো আর সমান না, একসাথে তো ফুরায় না, তো এইগুলো একটু লাস্টে হয়, তাই জন্য এই দেখো পুরো পেকে গেছে। এত মিষ্টি বন্ধুরা কি বলবো, একটা দুটোতে পোকা লাগে কিন্তু বেশিরভাগটাই মিষ্টি থাকে। আর এখানে দেখো এই দুটো আম খুব মানে খেতে ইচ্ছা করছে, পাকা পুরো একদম হলুদ হয়ে রয়েছে আম দুটো, খুব দেখতে ভালো লাগছে, তাই জন্য তোমাদেরও দেখাচ্ছি আমি। আর এখানে দেখো আমার বর এবার আমগুলোকে সব কি বলবো, ওখানে তো দু রকমের আম আছে, তো একরকম তো আমগুলো মানে আলাদা করছে, যেই আম মানে এক একটা আম এক একটা জায়গায় রাখবে, কারণ দু রকমের আম আছে। তো দেখো এই আমগুলো রং ধরেছে কিন্তু কাঁচা, তো দু তিন দিন রাখলেই হয়তো পেকে যাবে। তো
অনেক কষ্ট করে আমগুলো পেড়ে নিয়ে এসছে। সকালবেলা চা খাইনি, আমরা চা খেয়েছি। তো সকালবেলা কিছু না খেয়েই আম পাড়তে চলে গেছে। কিন্তু আম পাড়াতে কিন্তু খুব কঠিন কাজ। আম যে পারবে সেই বোঝে কতটা কঠিন লাগে। আম পাড়তে কিন্তু খুব টাফ। সেই উপর দিকে তাকিয়ে পারো, মানে একটা বিশাল একটা টাফ জিনিস আম পাড়া। আর এখানে আমি দেখছি বসে বসে। আর এই দেখো আমার মেরি বিস্কুটের সর্বনাশ আজকে আমার ছোট মেয়ে করেছে। তার জন্য দেখো আমাকে জাল দিতে হচ্ছে। দেখতে পাচ্ছ মেরি বিস্কুটের উপর থেকে কেমন ধোয়া বেরাচ্ছে। আমার মেয়ে বিস্কুট খায়, বিস্কুটের কোটো আলগা রেখে দেয়। চা সমস্ত পিঁপড়ে গিয়ে বিস্কুটের মধ্যে, দেখো কি অবস্থা পিঁপড়েগুলো। ওকে আমি বারবার করে বারণ করা সত্ত্বেও ও এরকম ফাঁকা করে রেখে দেয়। দেখো কত পিঁপড়ে। তো এই দেখো আমি থালাটা ওই জন্য পুড়িয়ে ফেললাম, দেখতেই পাচ্ছ থালাটা পুড়িয়ে ফেললাম। তাও দেখো পিঁপড়েগুলো মরেনি। ভাবলাম যে একটুখানি জাল দিলে হয়তো পিঁপড়েগুলো মরবে, কিন্তু মরেনি। আর এই দেখো সন্ধ্যাবেলা আবার চাউমিন করছি। আমার ছোটো মেয়ের বায়না আবার চাউমিন করে দিতে হবে। তো ঘরে আলু নেই, শুধু ওই যে ম্যাগির মশলা ছিল, ম্যাগির মশলা দিয়ে চাউমিনটা করছি। আর এখানে দেখো আমার মেরি বিস্কুট পুড়ে গেছে, দেখতেই পাচ্ছ মেরি বিস্কুটগুলো পুড়ে গেছে। আর এই দেখো চাউমিনগুলো এবার তেলে দেব। সন্ধেবেলার চাউমিন এটা। তারপরে এই দেখো আজকে ম্যাগি মশলা দিয়ে চাউমিন বানানো হবে। একদম চাউমিনটা কেমন হবে কি জানি। আমার তো বন্ধুরা আলু পেঁয়াজ না দিলে চাউমিন একদম ভাল লাগে না খেতে। সত্যি বলছি, আমার একদম ভাল লাগে না চাউমিন খেতে। তো এখানে দেখো মেয়ে বলছে, আর আলুটাও পুড়িয়ে গেছে, আলু দিতে পারলাম না। আমি মেয়েকে বললাম যে আমি ম্যাগির মশলা দিয়ে তাহলে করে দিই চাউমিনটা। তো বললো যে ঠিক আছে দাও। তো তাই জন্য করে দিলাম। আর এই দেখো মেয়েকে দিয়েও দিলাম খেতে, যে মেয়ে খাচ্ছে ম্যাগির মশলা দিয়ে, দেখতে পাচ্ছ। আর এখানে দেখো আমার মেয়ে বসে বসে ড্রয়িং করছিল। ড্রয়িং করতে করতে এই যে আমি টুরি যাই ভিডিও শুরু করেছি, অমনি আমাকে জ্বালাতন করতে চলে এসেছে সামনে। দেখতে পাচ্ছ কি জ্বালাতন করছে মেয়েটা। ডোরেমন নিয়ে সারাক্ষণ ধরে টিভি দেখবে, তারপর আবার ডোরেমনের ফটো নেবে। এত ভক্ত ডোরেমনের, কি বলবো। হ্যাঁ, শুধু ডোরেমন নিয়ে শুধু এ করছিস। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এখানেই এন্ড করছি, ঠিক আছে? তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।